অন্যদিকে প্রকাশ পেল চূড়ান্ত ভোটার তালিকা। প্রত্যেক জেলা প্রশাসন প্রকাশ করেছে চূড়ান্ত ভোটার তালিকা। কামরূপ জেলায় প্রকাশ পেয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। 6টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 12,44,030 জন। এর মধ্যে 6,24,540 জন পুরুষ ভোটার এবং 6,19,490 জন মহিলা ভোটার। হাইলাকান্দি জেলার চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে মোট 2টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 121 হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এবং সেই সঙ্গে 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র। জেলায় মোট ভোটার সংখ্যা 4,96,962 জন। এর মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,20,061 জন এবং আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,76,901 জন। একে যদি বঙ্গাইগাঁও কথা বলতে হয়, বঙ্গাইগাঁও জেলার 3টি বিধানসভা কেন্দ্রের জন্য আজ মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জেলাশাসক। বঙ্গাইগাঁও সার্কিট হাউসে এদিন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক দিবাকর নাথ এক সাংবাদিক বৈঠকে জেলার এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ বিভিন্ন জেলায় কিন্তু আজ ভোটার তালিকা প্রকাশ পেয়েছে এবং সবিস্তারিত জানবো আমরা, কিন্তু একটু হাইলাকান্দি দিকে নজর রাখবো। এই নিয়ে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে প্রতিনিধি নীলোৎপল। ঠিক কি জানা যাচ্ছে? ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, তারপর আরো কি কি তথ্য উঠে আসছে? বলতে হবে যে স্পেশাল রিভিশন অর্থাৎ বিশেষ নিরীক্ষণ প্রক্রিয়া যেটা ভোটার ইলেকশন রোলের উপরে হয়েছিল, তারপর আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং হাইলাকান্দির ক্ষেত্রে দেখা গেছে যে টোটাল ভোটার বা সর্বমোট ভোটার হাইলাকান্দি জেলার 4,96,000। আমরা যা তথ্য লাভ করেছি তা দেখা গেছে যে হাইলাকান্দি জেলার ভোটার প্রায় 17,000 ভোটার কমেছে বা তাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা গেছে। এর অধিকাংশ ভোটার ছিলেন মৃত ভোটার বা শিফটেড ভোটার বা এক মহিলার 3 থেকে 4 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল। তো হাইলাকান্দি বিধানসভা চক্রে যেরকম তুমি বললে 2,20,000 ভোটার আছেন, কিন্তু এখানেও প্রায় 9,000 ভোটারের নাম কর্তন হয়েছে ভোটার লিস্ট থেকে। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় হাইলাকান্দি বিধানসভায় শুধু 9,000 ভোটারের নাম কমেছে। অন্যদিকে আলগাপুর কাটলিছড়া যে বিধানসভা চক্র আছে সেখানেও প্রায় 8,000 ভোটারের নাম কাটা যাওয়ার খবর আছে। অর্থাৎ হাইলাকান্দি জেলা থেকে 17,000 ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কর্তন হয়েছে। যারা এর মধ্যে মৃত ভোটার আছেন, এর মধ্যে শিফটেড ভোটার আছেন, অর্থাৎ উনি এক জায়গায় থাকতেন, একটি বিধানসভা কেন্দ্রের অধীনে থাকতেন বা একটা ভোট কেন্দ্রের অধীনে থাকতেন, কিন্তু উনি অন্য জায়গায় চলে গেছেন, এরকম ভোটারের নাম কেটেছে। আমরা দেখেছি অনেক মহিলা, মহিলাদের নাম 2 থেকে 3 জায়গায় ছিল, তাদেরও নাম এখানে কর্তন হয়েছে। তো সার্বিকভাবে দেখতে গেলে হাইলাকান্দি জেলার আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং 17,000 ভোটারের নাম কাটা হয়েছে। সেভাবে যদি আমরা কাছাড় জেলায় দেখি, তো কাছাড় জেলায় প্রায় 33,000 ভোটারের নাম কাটা গেছে এবং শ্রীভূমি জেলায় প্রায় 31,000 ভোটারের নাম কাটা গেছে। সার্বিকভাবে বরাক উপত্যকার 3 জেলা থেকে প্রায় 82,000 ভোটারের নাম কাটা গেছে। এই সবাই ভোট দিতেন। মৃত ভোটার এখানে ইনক্লুডেড আছে, এখানে শিফটেড ভোটার ইনক্লুডেড আছে এবং এরকম ভোটারও আছেন যারা 2 থেকে 3 জায়গায় ভোট দিতেন। আজকে হাইলাকান্দির জেলাশাসক কার্যালয়ে এই ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সবচেয়ে যে তথ্য, যেটা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যে শুধু হাইলাকান্দির থেকেই 17,000 হাইলাকান্দি জেলার ভোটারের নাম কাটা গেছে, যারা আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া তারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু কতদূর তারা আগামী 1 মাসের মধ্যে তারা ভোটদান করতে পারবেন এ নিয়ে সন্দেহ আছে। কিন্তু সবচেয়ে বড় খবর আমরা ব্রেক করছি যে বরাক উপত্যকায় 82,000 ভোটারের নাম কাটা গেছে, যারা মৃত ভোটার এখানে ইনক্লুডেড আছে, যেখানে শিফটেড ভোটার ইনক্লুডেড আছে। এবং হাইলাকান্দি 17,000, কাছাড় জেলা 33,000 এবং শ্রীভূমি জেলার 31,000 ভোটারের নাম কাটা গেছে। এবং এসআর বা স্পেশাল রিভিশন শুরু হতেই দেখা গেছিল যে কত ভোটারের নাম কাটা পড়ে, এ নিয়ে নানান রাজনীতি হয়েছিল, কিন্তু দেখা গেছে নির্বাচন আয়োগ আজকে যা প্রকাশ করেছে ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকার মধ্যে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রে 17,000 ভোটারের নাম কাটা গেছে। এর মধ্যে হাইলাকান্দি বিধানসভায় 9,000 এবং আলগাপুর কাটলিচড়ায় প্রায় 8,000 ভোটারের নাম কাটা যাওয়ার খবর আমরা লাভ করেছি। ঈশা, ধন্যবাদ। আমাদের সঙ্গে নীলোৎপল জুড়ে গিয়েছিল। অর্থাৎ এই নিয়ে কিন্তু এখন যথেষ্ট প্রশ্ন উঠছে এবং যথেষ্ট কিন্তু একেবারে তরজা চলছে এবং ভোটার তালিকা কার্যত প্রকাশ পাওয়ার পর কিন্তু এখন একেবারে জনমানুষেও কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে।